This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তনিষ্ঠা কাকুরগাছির দিকে নজর রাখতে হবে। ঠিক তাই, আক্রান্ত কাকুরগাছির বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকার। দোলের সকালে বিশ্বজিৎ সরকারের উপর হামলার অভিযোগ। বাড়ির সামনে বিশ্বজিতের উপর হামলার অভিযোগ। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, জানাবেন ঠিক কি ঘটেছিল ঘটনা। দীক্ষা। দেখো বিশ্বজিৎ, এই মুহূর্তে বিশ্বজিৎ সরকার অর্থাৎ তিনি এখন এই মুহূর্তে নারকেলডাঙ্গা থানায় রয়েছেন। নারকেলডাঙ্গা থানায় তিনি অভিযোগ দায়ের করছেন। তিনি যেটা আমাদের সামনে বলেছেন যে সকালবেলা তিনি তার বাড়ির পাশের যে একটা সরু রাস্তা আছে সেখানে তিনি এবং তার বৃদ্ধ মা মিলে দুজনে কিন্তু সিআরপিএফ একটা প্রোটেকশন পেয়ে থাকেন, কারণ অভিজিৎ সরকার মার্ডার হওয়ার পর থেকে তার উপর বারবার হামলা হচ্ছে বলে তিনি অনেকবার অভিযোগ জানিয়েছিলেন। হাইকোর্ট পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন এবং তার ভিত্তিতে তিনি সিআরপিএফ কে নিরাপত্তা পেয়ে থাকেন। আর সেই সিআরপিএফ জওয়ানরা যখন অন্যদিকে ছিলেন সেই সময় তিনি তার মা বাড়ির পাশের একটা গলি পরিষ্কার করছিলেন। অভিযোগ সেই সময় যারা তার ভাইকে খুন করেছিল বলে তিনি অভিযোগ দায়ের করেছিলেন তারাই তার উপর চড়াও হয় এবং সেই সময় তারা চিৎকার চেঁচামেচিতে পুলিশ ছুটে আসে। কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন, পুলিশ এবং সিআরপিএফ ছুটে আসেন এবং সিআরপিএফ জওয়ানরাই তাকে উদ্ধার করেন, তার মাকে উদ্ধার করেন, তার মাকে ফেলে দেওয়ার অভিযোগও করছেন। তিনি যেটা বলছেন, পুলিশের কিন্তু যে বডি ক্যামেরা সেটা অন থাকার কথা সব সময়, সেটাও অন ছিল না এবং সিসিটিভি ক্যামেরা যে কটা তার বাড়ির চারপাশে লাগানোর কথা বলা হয়েছিল সেই ক্যামেরা তো বাস্তবে আছে, কিন্তু সেই ক্যামেরাগুলো কাজ করে না। বেশ একের পর এক অভিযোগ তার বোঝা যাচ্ছে। দীক্ষা, আপাতত তোমাকে ধন্যবাদ। বিশ্বজিৎ সরকার তিনি কি বলেছেন আপনাকে শোনাই। পরেশ পালের রিলেটিভ এবং এই খুনি আসামির পরিবার, তারা সঙ্গে অসিত চৌধুরী যে রয়েছে, তারা মিলিতভাবে এসে আমাদের ওখানে সঙ্গে যেহেতু গলির পেছনে ব্যাক সাইড আর সামনে পুলিশ আর সিআরপিএফ রয়েছে, এই সুযোগ নিয়ে ওখানে মারধর করে এবং প্রথমেই আমাদের বলে যে এক ভাইকে মেরেছি ভোটের সময়, এবার ভোট আসতে না আসতে তোদেরও মারবো, বিজেপি করা দেখবি, বিজেপি করা ছুটিয়ে দেবো বলেই মারধর শুরু করে এবং তার মধ্যে আওয়াজ চিল্লামিল্লি হতো। সিআরপিএফ তখন চলে আসে, পুলিশ সেখানে দাঁড়িয়েছিল। এবার তার মধ্যে তারা গালাগালি দেয়, হুমকি দিচ্ছিল, পুলিশ তো দাঁড়িয়ে। জল, জঙ্গল, পাহাড়, গ্রাম, জেলা, শহর, জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া, দিকে দিকে আমাদের ক্যামেরা। চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলিল। মানুষের সঙ্গে আমি শুভজিৎ। নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত 10টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা, না দেখলেই নয়।